This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যাদবপুর কাণ্ডে প্রতিবাদ করায় মেদিনীপুরের নৃশংস পুলিশ অত্যাচারের অভিযোগ এবার হাইকোর্টের দ্বারস্থ এসএফআই সমর্থক সুচরিতা দাস। থানায় তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে। পেটানো হয় বেল্ট দিয়েও। রাতভর মারধরের পর ভোরবেলায় ছেড়ে দেওয়া হয় বলে অভিযোগ। অভিযুক্ত পুলিশ অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ এবং থানা সিসি ক্যামেরার ফুটেজ সংরক্ষণের আর্জি জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ সুচরিতা। মামলা দায়েরের অনুমতি বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সোমবার শুনানি। যেখানে সিসিটিভি নেই এই রকম কয়েকটা রুম আছে, ওই রুমগুলোর মধ্যে আমাকে নিয়ে যাওয়া হয়, একবার করে মারা হয়, আবার হাজতে নিয়ে এসে রাখা হয়। ওখানে মারার সময় অ্যারেস্ট না করেই আমি যখন তাদেরকে প্রশ্ন করি যে এভাবে আপনারা তুলে এনে আপনাদের কি কোনো রাইট আছে আমাদের এভাবে আপনারা আমাদের ওপর অত্যাচার করছেন, তখন তিনি বলেন যে তোরা অনেক শিখে গেছিস, তোরা শিক্ষিত, আর হচ্ছে আমাদেরকে ওইসব রাইট ফাইট শিখাতে আসিস না। তারপরেও যখন আমি কোশ্চেন করি, ওখানকার লেডি কনস্টেবলরা বলছেন, তারপরেও যখন আমি কোশ্চেন করি যে আপনারা পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন তো, তখন ওনারা বলেন যে না, আমরা পরীক্ষা দিয়ে চাকরি পাইনি, আমরা তোর মতো গিয়েছিলাম, চাকরি পেয়েছি। এই ধরনের কুরুচিকর মন্তব্য, যেটা আমি নিজে ছাত্র হিসেবে আমার বলতে মানে প্রচণ্ড বাজছে। এবার এই রকম সব ঘটনা, আমাকে থাপ্পড় কিল ঘুষি আমার এখানে কেটে দেওয়া হয়েছে, আমার এইখানে কালশিটে পড়ে গেছে, আমার ঘাড়ে হাতে পায়ে সমস্ত জায়গাতে লেগেছে। যাদবপুর কাণ্ডের প্রতিবাদ করায় পুলিশের বিরুদ্ধে নৃশংস অত্যাচারের অভিযোগ। কলকাতা মেডিকেলে 4 ডিএসও নেত্রীর শারীরিক পরীক্ষার হলেও মিলল না রিপোর্ট। বেল্টের আঘাত, লাঠির ঘা, ঘুষি, কাঁধ, কনুই, কোমরে আঘাতের অভিযোগ। ওসির বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ 4 ডিএসও নেত্রীর। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে মেদিনীপুর মহিলা থানা। শারীরিক পরীক্ষা করলেও কেন রিপোর্ট দিল না হাসপাতাল, প্রশ্ন তুলছে এআইডিএসও। ভিত্তিহীন অভিযোগ। এআইডিএসওর অভিযোগ উড়িয়ে গতকাল এমনই দাবি করেন জেলা পুলিশ সুপার। অভিযোগ করেছে যে পুলিশের তরফ থেকে তাদের অত্যাচার করা হয়েছে। আমি বলবো যে এরকম ঘটনার কোনো অবকাশই নেই। এর কারণ সেখানে সাফিসিয়েন্ট সিনিয়র অফিসার ওখানে উপস্থিত ছিল। আমাদের মহিলা পুলিশের মহিলা থানাতেই সেই মহিলা যারা স্টুডেন্টস পড়ুয়া ছিল তাদেরকে রাখা হয়েছিল। ইভেন আমি বলতে চাই, তাদেরকে ওখানে রাত্রেবেলা, যেহেতু অনেক রাত্রে ওদেরকে আমরা ওদের ফ্যামিলি বা লয়ারের হাতে ছেড়েছিলাম, তো ওদের যে ইভেন খাওয়া দাওয়ার ব্যবস্থাটা আমরা করেছিলাম। তো আমি জানি না যেটা কেন করছে। আমি আপনাদেরকে এটাও বলবো যে একটা সার্টেন পলিটিক্যাল পার্টি, একটি রাজনৈতিক দল, বামপন্থী একটি দল, সেটি এটাকে চেষ্টা করছে, তাদের জেলার যারা লিডারশিপ আছে তারা এটাকে একটা ইস্যু করার চেষ্টা করছে। আমাকে